নারী যদি বহুবার ব্যবহৃত হয়ে থাকে তবে এই দুটি ইঙ্গিত স্পষ্টভাবে দেখা যায়। এটি তিক্ত কিন্তু সত্য। কিছু নারী এমন হন যাদের সময় নয় বরং মানুষেরাই ক্লান্ত করে দিয়েছে। আর যখন একজন নারী বহুবার ব্যবহৃত হয়ে থাকেন তখন তার হাবভাব, তার কথা এবং তার ব্যবহার তাকে নীরবে উন্মোচিত করে দেয়। ক্ষমা করবেন, এই ভিডিওটি শিশুদের জন্য নয় এবং তাদের জন্য নয় যারা শুধুমাত্র সৌন্দর্যের ভিত্তিতে নারীকে বিচার করেন। এই ভিডিওটি সেই পুরুষদের জন্য যারা নারীর চোখে তার অতীত পড়তে শিখে গেছেন। ১. প্রথম পরিচয়। সেই নারী তার স্বামী বা স্থায়ী সঙ্গীর সঙ্গে প্রত্যেকটি ছোট কথাতে ঝগড়া করেন। তিনি বাড়ির পরিবেশে বিরক্ত হতে শুরু করেন এবং তার নিজের স্বামীর উপস্থিতি পর্যন্ত তার কাছে বোঝা মনে হতে থাকে। কেন? কারণ তার মন এখন আর সেখানে নেই। তার অভিজ্ঞতা তাকে শিখিয়েছে যে স্থিতিশীলতার অর্থ একঘেয়েমি এবং উত্তেজনার নেশা তাকে এমন জায়গায় এনে ফেলেছে যেখান থেকে তিনি এখন নিজেকেও চিনতে পারেন না। ২. দ্বিতীয় পরিচয়। কোনো অচেনা পুরুষের সঙ্গে কথা বলার সময় প্রয়োজনের চেয়ে বেশি হাসেন, কোনো শক্তিশালী কারণ ছাড়াই। এই হাসি ফ্লার্ট নয় বরং স্বীকৃতি অর্থাৎ ভ্যালিডেশন পাওয়ার জন্য অস্থিরতা। তার অতীত তাকে ভেতর থেকে ক্লান্ত করে দিয়েছে, আর এখন তার প্রতিটি ইন্টারাকশনে নিজের কাম্যতা বা আকাঙ্ক্ষিত হওয়ার নিশ্চিতকরণ প্রয়োজন হয়। ডার্ক সাইকোলজি বলে, যখন নারীর আত্মসম্মান বারবার আঘাতপ্রাপ্ত হয় তখন তিনি নিজের হাসিকে প্রতিরক্ষা বানিয়ে নেন, কারণ অশ্রু দেখানোর সাহস আর অবশিষ্ট থাকে না। যখন একজন নারীর হাসি পুরুষের সবচেয়ে বড় দুর্বলতা হয়ে ওঠে, যখন একজন নারী হাসেন পুরুষ প্রায়শই মনে করে যে তিনি খুশি, কিন্তু সত্যটা হলো কিছু হাসি নীরবে নিয়ন্ত্রণ করে। সেগুলো না খাঁটি হয় আর না হয় নিষ্পাপ। ডার্ক সাইকোলজি বলে, নারীর হাসি পুরুষের জন্য এমন একটি সূক্ষ্ম অস্ত্র যা তাকে এর আঁচ না দিয়েই তার মানসিক শক্তি ভেঙে দিতে পারে। যখন একজন পুরুষ সেই হাসিতে শান্তি খোঁজে তখন সে ভুলে যায় যে সেই হাসি কেবল তাকে ম্যানিপুলেট করার জন্য দেওয়া হয়েছিল। নারীরা খুব গভীরভাবে জানেন যে কখন কোন ভাব দেখাতে হবে, কখন কাঁদতে হবে, কখন রাগ করতে হবে এবং কখন শুধু হেসে পুরুষকে আবেগিক গোলাম বানাতে হবে। নারীর মুখ তার মুখোশ, যা তার আবেগ থেকে নয় তার অভিজ্ঞতা থেকে তৈরি হয়েছে। আর এই অভিজ্ঞতা যদি একাধিক পুরুষের সাথে জড়িত থাকে তবে সেই হাসিও এখন যুদ্ধের অংশ হয়ে ওঠে। এই ধরনের মহিলারা জানেন যে পুরুষের সবচেয়ে বড় দুর্বলতা কি, তার সম্মান দানকারী হৃদয়। পুরুষের কেবল একটি মিষ্টি হাসি দরকার হয় আর পুরুষ সেই মুহূর্তেই ভেঙে পড়ে। সে তার নীতি ছেড়ে দেয়, নিজের আত্মসম্মান বন্ধক রাখে, কারণ সামনে এমন একটি মুখ হাসছে যাকে সে ভালোবাসা মনে করে বসে আছে। রাজু ভাইয়ের সত্যি কথা, প্রতিটি হাসিতেই নিষ্পাপতা থাকে না। কিছু হাসি এমনও আসে যার লক্ষ্য কেবল তোমাকে নিয়ন্ত্রণ করা। যখন নারীর অভিজ্ঞতা তাকে নিষ্পাপ নয় বরং চালাক করে তোলে, তুমি ভাবো সে আর আগের মতো নেই, কথায় চঞ্চলতা আছে, চোখে চালাকি আছে এবং হাসিতে এক ধরনের অপরিচিত ভাব আছে, তবে বুঝে নাও সে আর সেই নারীটি নেই যা তুমি চেয়েছিলে। সে এখন আর কারোর কামনা নয়, অনেকের ক্লান্তি হয়ে উঠেছে। ডার্ক সাইকোলজি এটিও বলে যে অনেক নারী সময় এবং সম্পর্কের ক্ষেত্রে এত কিছু সহ্য করেছেন যে এখন তারা নিজেদেরকে আবেগিক যোদ্ধা নয়, মানসিক খেলোয়াড় মনে করতে শুরু করেছেন। তারা জানেন কার কাছ থেকে সহানুভূতি নিতে হবে, কখন নিজেকে অসহায় দেখাতে হবে এবং কখন কোনো পুরুষকে গিল্টে ঠেলে দিয়ে তাকে নিজের ইচ্ছামতো করে নিতে হবে। যখন নারী বারবার ব্যবহৃত হতে থাকে তখন সে আবেগ দেয় না, সে স্ক্রিপ্ট পড়ায়, কারণ সে জানে যে দুনিয়া কিভাবে চলে, পুরুষরা কোন কথায় গলে যায় এবং কোন মুহূর্তে কেঁদে দেওয়া তাকে জিতে এনে দিতে পারে। সে এখন ভালোবাসা খোঁজে না, সে ব্যবস্থা বা সার্ভাইভাল সিস্টেম খোঁজে যার মাধ্যমে সে টিকে থাকতে পারে, নিজের শূন্যতা পূরণ করতে পারে বা কখনো কখনো সেই সব কিছুর প্রতিশোধ নিতে পারে যা সে কখনো পায়নি। যদি কোনো নারী বারবার নিজেকে স্ট্রং ওমেন বলে তবে বুঝে যাবেন যে সে অনেক কিছু হারিয়েছে এবং এখন সে দেখানো শক্তি নিয়ে বেঁচে আছে। এই ধরনের নারীদের সাথে সম্পর্ক তৈরি করুন বা কেবল শিক্ষা নিন। প্রতিটি পুরুষের জীবনে এমন একটি পর্যায়ে আসে যেখানে সে এমন একজন নারীর সাথে পরিচিত হয় যে সুন্দরীও, বিচক্ষণও, কিন্তু ভেতর থেকে এতই জটিল যে সে নিজেও জানে না যে সে তোমাকে চায় নাকি তোমাকে ব্যবহার করতে চায়। এখন প্রশ্ন এই নয় যে সেই নারী কি করেছে বা কতগুলো সম্পর্কের মধ্য দিয়ে গেছে। প্রশ্ন এই
যে তুমি কি তাকে বদলাতে পারবে নাকি সে তোমাকে বদলে দিয়ে পরে ছেড়ে দেবে। ডার্ক সাইকোলজি বলে অনেক সময় নারী নিজেও জানে না যে সে পুরুষের প্রতি আকৃষ্ট নাকি কেবল কোনো পুরনো আঘাতের প্রতিশোধ নিতে চায়। যদি সে তোমার কথায় বারবার হাসে কিন্তু তোমার প্রশ্ন এড়িয়ে যায়, যদি সে অন্তরীণতা চায় কিন্তু প্রতিশ্রুতির ভয় পায়, যদি সে তোমার দিকে ঝুঁকে পড়ে কিন্তু প্রতিবার তোমাকে আবেগিক দিক থেকে ম্যানিপুলেট করে, তবে এটি প্রেম নয়, এটি একটা প্যাটার্ন, একটি প্যাটার্ন যেটি সে বেঁচে থাকার জন্য শিখেছে এবং এখন সেটির মাধ্যমেই সে তোমাকে পরীক্ষা করছে। কিছু সম্পর্ক না রাখার জন্যই আসে, তারা তোমাকে চোখ খুলতে আসে, কারণ কখনো কখনো সবচেয়ে বড় শিক্ষা একটি সুন্দর হাসি শিখিয়ে দেয় যা কখনো তোমার ছিল না। এখন সিদ্ধান্ত তোমার, তুমি কি তাকে ঠিক করার চেষ্টা করবে নাকি নিজেকে তার দ্বারা ভেঙে যাওয়া থেকে বাঁচাবে। রাজু ভাইয়ের সত্যি কথা, প্রতিটি নারী প্রেমের যোগ্য, কিন্তু প্রতিটি নারীর সাথেই প্রেম করা বুদ্ধিমত্তার কাজ নয়। যদি এই শব্দগুলো তোমার হৃদয়ে কোথাও ছুঁয়ে যায়, যদি কখনো তোমারও এমন কোনো সম্পর্কের সাথে মোকাবিলা হয়ে থাকে যা তোমাকে একজন মানুষ থেকে একজন বিচক্ষণ পুরুষে পরিণত করেছে, তবে রাজু ভাইকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এখানে আমরা সেই সব সম্পর্কের কথা বলি যা শব্দে নয়, ক্ষতে লেখা হয়।